আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানীয় বন্ধুগণ, আজকে আমি যে গজলটি বলবো এই কোনো সাধারণ গজল না। এই গজলটি হচ্ছে আমাদের ধূপগুড়ি নিয়ে। আপনারা সবাই জানেন যে 2 দিন আগে ধূপগুড়িতে ক্যাচাল হয়েছে মসজিদ মন্দির নিয়ে। তো তার জন্য আমি কিছু বিষয় নিয়ে আজকে এই গজলটি বলবো। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গজলটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। শুনো শুনো ভাই বোনেরা, শুনো মুসলমান, ধর্ম নিয়ে কেন করো তোমরা অভিমান? সবার ধর্ম সবার কাছে সবে উপমান বন্ধুরে। 2 দিন আগে যাহা হইল ধূপগুড়িতে ভাই, মসজিদ মন্দির নিয়ে ভাঙা ভাঙি করে তাই। এই বলিয়া কিছু কথা বলতে আমি চাই বন্ধুরে। শান্তি সুখের বাসা হলো ধূপগুড়ি জেলা। ধূপগুড়িতে আইসা দেখে কত রঙের মেলা। ধূপগুড়িতে কাচাল হইলে সবার মন ভাঙা বন্ধুরে। মসজিদ মন্দির নিয়ে কেন করো ক্যাচালার? সবাই মিলে চলো একসাথে বলি ভাই। এই বলিয়াই আমি আমার মনের পরিচয় বন্ধুরে। 2 দিন আগে যাহা হইল শুনবার বাকি নাই। মসজিদ মন্দির নিয়ে ভাঙা ভাঙি করে ভাই। সবার ধর্ম সবার মতো চলতে আমি চাই বন্ধুরে। যাহার লাগি সৃষ্টি আমার প্রিয় নবীজি, তাহাকে অপমান করলে আমরা ছাড়ব নাই। এই বলিয়া কিছু কথা বলতে আমি চাই বন্ধুরে। সময় থাকতে হরে মানুষ না হুঁশিয়ার, দমে দমে করেছিলে নাম কি আল্লাহ। সেই নামের ওসিলায় সেদিন হইয়া যাইবা পার বন্ধুরে। মসজিদ মন্দির নিয়ে ভাঙ্গা ভাঙ্গি করেছ, তার শাস্তি তুমি আখিরাতে পাইবা গো। এই আমারই মনের আশা পূর্ণ হইবে গো বন্ধুরে। এই বলিয়া আমি আমার কথা করলাম শেষ। ভুল তো কি হইলে মাফ করিবেন হয়ে মুসলিম দেশ। আমি বাপ্পা হোসেন জানাই সবাই ভালো থাকো বন্ধুরে।